ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা গতকালকে ঢাকা বোর্ডে পরীক্ষা দিয়েছো, এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরিসংখ্যানের 8 নম্বরটি চলো আমরা সমাধান করার চেষ্টা করি এবং তোমরা মিলিয়ে নিবে এবং কমেন্ট বক্সে জানাবে পরবর্তীতে যে তোমাদের কোন ম্যাথটি প্রয়োজন। তো দেখো, এখানে আমাদেরকে একটি সারণী দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, অর্থাৎ তোমাদের এখানে সংখ্যা ছিল ছাত্র সংখ্যা। তো ক নম্বরে আমাদের রয়েছে 20, 18, 25 এই উপাত্তগুলো থেকে আমাদের মধ্যক বের করো। তো প্রথমে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের সাজাইতে হবে, অর্থাৎ বিন্যস্ত করতে হবে। প্রথমে আমরা বিন্যস্ত করব, বিন্যস্ত করে বিন্যস্ত তোমরা করে নেবে 18, 20, 22, 24, 25, 26 এবং 28। তো দেখো এখানে কয়টি সংখ্যা আছে, মূলত আমাদের প্রথমে 1, 2, 3, 4, 5, 6, 7টা, অতএব n সমান 7, অর্থাৎ এটা কি বিজোড় সংখ্যা। কি সংখ্যা? এটা বিজোড় সংখ্যা। এখন আমরা বিজোড় সংখ্যার মধ্যক লিখব, বিজোড় সংখ্যার মধ্যক সমান n প্লাস 1/2। এখন n কত আমাদের? 7 প্লাস 1/2। এখন 7 আর 1 8 ভাগ 2 কত হয় আমাদের? 4, অর্থাৎ 4তম পদ। এখানে 4তম পদ। এখন এই বিন্যস্ত পদের মধ্যে 4তম পদ কোনটি? 1, 2, 3, 4, এই 24। অতএব আমাদের মধ্যক 4তম পদ সমান 24। এটাই আমাদের উত্তর। এরপরে আমাদের 2 নম্বর প্রশ্নে রয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করো। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করার জন্য আমাদের 5টি ঘর লাগবে। প্রথম ঘরটি শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় ঘরটি মধ্যমান, তৃতীয় ঘরটি ধাপ বিচ্যুতি, পরের ঘরটি গণসংখ্যা এফআই, আর লাস্ট ঘরটি হলো ইউআই অর্থাৎ ধাপ বিচ্যুতি গুণ এফআই গণসংখ্যা। তো আমাদের এখানে দেওয়া আছে 41 থেকে 50, 51 থেকে 60 এভাবে। এখন আমাদের মূল বিষয়টি হলো যে আমাদের শ্রেণীর মধ্যমান বের করতে হবে। এই মধ্যমান বের করার সূত্র হলো এই 41 যোগ 50 ভাগ 2। তাহলে 41 যোগ 50 যদি দেই, 41 যোগ 50 ভাগ 2 আমাদের হবে কত? 91। 91 যদি করি তাহলে আমাদের উত্তর আসে 45.5। এখানে আসবে 55.5, 65.5, 75.5, 85.5 এবং 95.5। এখন আমরা মূলত ধাপ বিচ্যুতি বের করবো। ধাপ বিচ্যুতি কেমনি আমরা বের করবো সেটি হলো, আমাদেরকে দেখব গণসংখ্যা সবচেয়ে বড় আছে কোনটা? এই 15। এইখানে এই মধ্যমের কাছে একটা ছোটো করে এ লিখবা, আর এখানে তাহলে কী হবে? আমাদের 0 হবে। 0-র উপরের ঘরগুলো হয়ে থাকে আমাদের -1, -2, -3 এবং নিচেরগুলো হয় আমাদের +1, +2। এখন আমরা এইটা অর্থাৎ ইউআই গুণ এফআই, এই 3 গুণ 3 -9, মাইনাস আছে এই জন্য -8, -10, 0, 12, এখানে 12। এখন আমাদের মোট গণসংখ্যা আছে কত? 3 আর 4 7, 17, 17 আর 15, 32, 40, 50, মোট আছে 50। এখন এই কটা যোগ করি আমরা, এই কটা বিয়োগ করে এই কটা যোগ করব, তাহলে আমাদের হয় কত? এখানে n সমান আসবে আমাদের 50 এবং এফআই ইউআই হবে -3, অর্থাৎ এই কটা বিয়োগ করে এই কটাতে যোগ করলে আমাদের -3 আসে। এখন আমরা জানি গড়ের সূত্রটি হলো আমাদের গড় সমান a প্লাস এফআই ইউআই n গুণ h। এটা হলো আমাদের 75.5 প্লাস এফআই ইউআই হলো -3, n হলো আমাদের 50, এর সাথে গুণ হবে কত আমাদের? 10, শ্রেণী ব্যবধান 10। তাহলে 75.5 প্লাস এর যদি ক্যালকুলেশন করি -30, 50 হয় আমাদের উত্তর। এখন এটাকে যদি ভাগ করি আমরা, তাহলে 75.5 প্লাস আমাদের এখানে আসে হলো 0.6। এখন 75.5 প্লাস 0.6 যদি দেই তাহলে আমাদের উত্তর আসে 74.9। এটা আমাদের উত্তর।
এরপর আমাদের গ নম্বরে বলেছে যে অজীব রেখা অঙ্কন করো, অর্থাৎ আমাদের এই সারণী ব্যবহার করে অজীব রেখা অঙ্কন করতে হবে। তো আমরা জানি যে অজীব রেখা অঙ্কন করার ক্ষেত্রে আমাদের ঘর লিখবে মোট 5টি। প্রথম ঘরে শ্রেণী ব্যাপ্তি, পরের ঘরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, পরের ঘরে গণসংখ্যা এবং লাস্টে ক্রমযোজিত গণসংখ্যা। তো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করার বিষয়টি হলো যে প্রথমের সাথে 41 সাথে 1কে মাইনাস করব, অর্থাৎ এই প্রথম 41, 51, 61 থেকে আমরা 1 মাইনাস করব। দেখো 1 মাইনাস করলে কত থেকে আমাদের 40 থেকে 50, 51 থেকে 1 মাইনাস করলে 50 আসে, অর্থাৎ এই 50 আর এই 50 সেম হয়, আর বাকিটা রেখে দেবো। 61 থেকে 1 মাইনাস করলে আমাদের 60, দেখো 60 মিলছে। 70, 71 থেকে 1 মাইনাস করলে 70 আসে। 80, 81 থেকে 1 মাইনাস করলে আমাদের 80 আসে, মাইনাস এবার 90 থেকে 100। এখন ক্রমযোজিত গণসংখ্যা যোগ করতে হবে। প্রথম ঘরে 3, পরের ঘরে 3 এর সাথে 4 যোগ করলে 7 হয়, 7 এর সাথে 10 যোগ করলে 17, 17 এর সাথে 15 যোগ করলে আমাদের হয় কত 32, 32 এর সাথে 12 যোগ করলে হয় আমাদের 44, এবং 44 এর সাথে 6 যোগ করলে হয় আমাদের 50। এখন দেখো n সমান সংখ্যক আমাদের 50। এখন আমরা অজীব রেখা কীভাবে আঁকবো, অজীব রেখা অঙ্কনের বিষয় তোমাদের একটু দেখিয়ে দিই আমরা। তাহলে এটা আমাদের ও এক্স অক্ষ এবং এটা ও ওয়াই অক্ষ। প্রথম ঘরটা আমরা কাটা রাখবো অলওয়েজ তোমরা গ্রাফ খাতায়। তো ধরো এখানে আমি ইউজ করলাম অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, ধরো আমার অবিচ্ছিন্ন সীমা 40, ধর এখানে 40, 50, এটা 50, এটা 60, এটা 70, এটা আমাদের 80, 90 এবং 90 পর্যন্ত। তো দেখো আমাদের উপরে থাকবে হলো ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা আমরা 10 করে নিই, 10, 20, 30, 40 এবং 50, এরপর একটা 60 নিই। তো দেখো প্রথম ঘরে আছে আমাদের কত 3, অর্থাৎ আমরা এখানে অবশ্যই হবে যে একদম কমে। পরের ঘরে আছে আমাদের 7, 7টা একটু উপরে হবে, এখানে হবে। তারপর আছে 17, 17টা এই ঘরের সামথিং যে আমাদের এখানে বসবে 17। এরপর হচ্ছে আমাদের 32, এই ঘরে 32 কোথায় হবে আমাদের, এখানে 32 হবে। ধরো এরপর হচ্ছে 50, অর্থাৎ এই ঘর থেকে মিলে উপরে যে আমাদের এই 50 হবে। এরপর আমরা এটা যোগ করে দিব। তো এটি আমাদের অজীব রেখা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কেমন হলো সেটা কমেন্ট বক্সে জানাও, এবং পরবর্তী যে ম্যাথ তোমাদের প্রয়োজন সলভ করা লাগবে সেটি কমেন্ট বক্সে জানাও। পাশাপাশি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও। আর দয়া করে চ্যানেলটিকে লাইক করে দিও, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ সকলকে।